আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তেলে ভাজা কেক। একবার এই তেলে ভাজা কেকটা খেলে আর কোনো কেকই আপনাদের খেতে মন চাইবে না। এই কেকটা এতটাই মজা আর বানানো কিন্তু ততটাই সহজ। ঘরে বসে মাত্র 10 মিনিটে যে কোনো সময় এই তেলে ভাজা কেকটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এই তেলে ভাজা কেকের রেসিপিটি। তেলে ভাজা কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি শুকনো বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজে থাকলে সেটা 3 থেকে 4 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। এরপর 1 টেবিল চামচ সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কিন্তু চিনিটা ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায়। আপনাদের যাদের ঘরে এরকম একটি হ্যান্ড উইস্ক নেই তারা কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। কেক তৈরি করার সময় কিন্তু বেকিং পাউডারটা অবশ্যই লাগে। 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন আটাটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মিক্সড করে নেব। আটাটা একেবারেই দেওয়া যাবে না, এতে করে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর হাতে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে করে ছোট ছোট লেচি কেটে নেব। আমি আপনাদেরকে প্রথমে একটি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে লেচি কেটে নিয়ে গোল শেপটা দিয়ে দেব। আপনারা চাইলে চ্যাপ্টা শেপটাও দিতে পারেন। চুলায় প্যানটা বসিয়ে দেওয়ার পর প্যানটাকে হালকা গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে, তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে এরপর এভাবে করে দিয়ে দিতে হবে। এইভাবে করে সবগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনোভাবে মিডিয়াম বা হাই হিটে দেওয়া যাবে না, এতে করে এক পাশটা কালার চলে আসবে, অন্য পাশটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এক পাশ 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি, না হলে এক পাশটা কালার চলে আসবে, অপর পাশটা কিন্তু কাঁচাই থেকে যাবে। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর অপর পাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে দুইটা পাশই যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, যখন দেখতে পাবেন যে এরকম একটি কালার চলে এসেছে, ঠিক তখনই একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। এইভাবে করে সবগুলো তুলে নেব। আর এই তেলে ভাজা কেকটা কিন্তু আপনারা 4 থেকে 5 দিন ঘরে রেখে অনায়াসে খেতে পারবেন। আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। একটা কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।